মুন্সিগঞ্জের সিরাজদি খানের এই পাতকির জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর জৌলস আরও বেড়েছে। 1 কেজি পাতকির তৈরিতে দুধের প্রয়োজন হয় 6 থেকে 6.5 লিটার, আর এর দাম নির্ধারণ হয়েছে 600 থেকে 1000 টাকা পর্যন্ত। গরুর দুধে তৈরি একটি খিসা জাতীয় খাবার পাতকির। এই ক্ষীর বা খিসা পাটিসাপটা পিঠা তৈরিতেও ব্যবহার হয়। দুধ পাতিলে ঢেলে দীর্ঘ সময় ধরে চুলোয় রাখতে হয়। কাঠের চামচ দিয়ে প্রতিনিয়ত নাড়তে হয় যাতে পাতিলের তলায় দুধ লেগে না যায়। দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঢেলে দেওয়া হয় কলাপাতায় বিছানো মাটির পাতিলে। ঠান্ডা হয়ে আসলেই এটি খাবার উপযোগী। তবে অনেকে স্বাদ বাড়াতে এবং দেখতে আকর্ষণীয় করতে দুধ ঘন হয়ে আসলে সামান্য চিনি এবং হলুদের গুঁড়া ব্যবহার করেন। মোগল আমলে ঢাকাবাসীর খাবার তালিকায় পাতক্ষীরের নাম পাওয়া যায়। বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সিরাজদি খানের এই পাতক্ষীর ভিন্ন স্বাদের কারণে এর কদর সর্বত্র। ইউরোপ ও আমেরিকার বাঙালি কমিউনিটির সুপার শপেও বিক্রি হয় পাতক্ষীর। গত 30 এপ্রিল আনুষ্ঠানিকভাবে পাতক্ষীরকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সনদ প্রদান করা হয়। প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি জেলা প্রশাসন থেকে আবেদনটি করা হয়। সিরাজদি খানের জগৎ বিখ্যাত পাতক্ষীর জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার খবরে সন্তোষ পাড়া গ্রামের কারিগর সহ সবাই খুশি। আমার দাদার আমল থেকে এই খিসারা দেখতেছি, তখন থেকে এটা ব্যাপক প্রসার সারা বাংলাদেশে প্লাস বহির্বিশ্ব। শুধু দুধেরই হয় আর কিছু না। শীতের দিন এলো বেশি স্বাদ, পাটি সাপড়ার মধ্যে দেয়, তারপর এই পিঠার মধ্যে বানায়, আমি দুধে খায়। এটা মানে স্বাদের কোনো তুলনা নাই। রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনি 100 পাতা 200 পাতা নিত। আমি নিজে ওনার চেম্বারে দিয়েছি আর কি, বঙ্গভবনের ভিতরে। বাইরের দেশে যারা আসতো গেস্ট, এদের মাধ্যমে খাওয়াইতো। পুলিন বিহারি ঘোষের থেকে তৈরি এই সিরাজদি খান বাজারে। আমি বাপদাদার সাথে ছোটোবেলা থেকে এই পাতক্ষীরটা নেই, পিঠা পায়েস খাওয়ার জন্য নেই, এবং এমনি বিদেশ থাকে ছেলে তাদের জন্য পাঠাই। অনেক সুনামি পাতক্ষীর। প্রবীণরা জানিয়েছেন, পুলিন বিহারী দেব নামে এক ব্যক্তির হাত ধরেই পাতক্ষীর আসে এই অঞ্চলে। সিরাজদি খানের রোশনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের ঘোষবাড়িতে তিনি প্রথম তার স্ত্রীকে নিয়ে এই পাতক্ষীর তৈরি শুরু করেন। পরে ইন্দ্রমোহন ঘোষ সহ গ্রামটিতে কেউ কেউ পাতক্ষীর তৈরি করেন। তবে পরিবারের মেয়েদের পাতক্ষীর তৈরি শেখানোর রীতি নেই। পরিবারগুলোতে পুত্রবধূরা আসার পরই পাতক্ষীর তৈরি শিখে থাকেন, কেননা মেয়েরা বিয়ের পর অন্যত্র চলে যায়। তবে বর্তমানে দোকানের কারিগররাও পাতক্ষীর তৈরি করছেন। সর্বপ্রথম বাজার থেকে দুধটা ক্রয় করা হয়, আনার পরে ওই দুধটা ভালো করে সেকি আমরা তারপরে জালে চাপানোর পরে প্রায় দীর্ঘ সময় ধরে ওইটা জাল দিয়ে লাগে। জাল দেওয়ার পরে যখন ওর একটা পাক আছে, ওই পাকটা যখন চলে আসে তখন আমরা নামাই দিই তখন ওই যে মাটির যে পাত্রটা আছে বা কলার পাতা, এটা আমরা মাপিয়ে ওজন করে আধা কেজি করে দিয়ে দিই। প্রশাসন বলছে, স্বীকৃতি পাওয়ায় উৎপাদকদের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে শুরু করেছে। বাংলাদেশ সহ বহির্বিশ্বেও এটার জনপ্রিয়তা বেড়ে যাবে। আর যখনই এই যে পাতক্ষীরের জনপ্রিয়তা বেড়ে যাবে, তখন কিন্তু এই সিরাজদি খানের এই পাতক্ষীরটা যখন একটা ব্র্যান্ডিং হিসেবেও মানে গণ্য হবে, তখন দেখবেন যে মানুষের এই পাতক্ষীরের সাথে যারা জড়িত, যারা এই পাতক্ষীরটা তৈরি করছে, সেই শ্রেণীগুলো কিন্তু দ্রুত তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। সিরাজদি খান বাজারে পাতক্ষীরের 17টি দোকান রয়েছে। এর মধ্যে রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, মা ক্ষীর ভাণ্ডার, জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার, সমীর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, মহাগুরু মিষ্টান্ন ভাণ্ডার উল্লেখযোগ্য। গরমের সময় এক একটি দোকানে দৈনিক গড়ে 40-50 পাতা পাতক্ষীর বিক্রি হয়ে থাকে। এখন বর্ষায়ও এমনটি বিক্রি হচ্ছে। এক পাতায় 500 গ্রাম পাতক্ষীর মোড়ানো হয়। তবে শীতকালে বিক্রি বাড়ে। এ সময় প্রতি দোকানে দৈনিক গড়ে 200 থেকে 250 পাতা পাতক্ষীর বিক্রি হয়। খেতে সুস্বাদু, 200 বছরের ঐতিহ্য পাতক্ষীরের খ্যাতি দেশ বিদেশে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রসার ছড়িয়ে দেওয়া ছাড়াও এর মেধা সম্পদ বৃদ্ধিতে কাজ চলছে এখন। মুন্সিগঞ্জের সিরাজদি খান বাজার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।